আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিয়ানীবাজার উপজেলায় দিন দিন তীব্র আকার ধারণ করছে যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিয়ানীবাজার উপজেলায় যানজটের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে বাজার এলাকা, প্রধান সড়ক এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এর ফলে প্রতিদিনই ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং রোগীবাহী যান। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে অবৈধভাবে ফুটপাত দখল, অনিয়মিত পার্কিং এবং যানবাহনের অবাধ ও নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে সড়ক ব্যবস্থাপনার চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। জরুরি প্রয়োজনে চলাচলেও মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় জনসাধারণের পক্ষ থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিয়ানীবাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে দ্রুত ট্রাফিক পুলিশ মোতায়েনের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে। আমি আজকে দীর্ঘদিন ধরে দেখি বিয়ানীবাজার যে যানজট, টমটম, সিএনজি, এটা ট্রাফিক নাই, কলেজ আছে, স্কুল আছে, অনেকটা ব্যাংক আছে। বিয়ানীবাজার মানুষ আওয়াজ অনেক সমস্যা দেখা দেয়। টমটম রাখি দেয় রাস্তার মাঝানো, সিএনজি রাখি দেয় কোনো স্টাইলে। ফুটপাত কয়দিন আগে তুলে হয়েছে, ফুটপাতও তুলে না তারা, আবার ফুটপাত তারা রাস্তার খান্দার দোকানদারি করে, কেউ কিছু মাতে না। প্রশাসন একবার নীরব ভূমিকা পালন করে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে ফুটপাত গুলা তোলার যায়, পালা একটা ট্রাফিক, দুটিটা ট্রাফিক দিয়া বিয়ানীবাজারে এই নির্বাচন উপলক্ষে এই যানজট নিরসন করার লগে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হলে যানজট নিরসনের পাশাপাশি জনদুর্ভোগ অনেকাংশ কমে আসবে। আমি বিশেষ করে বিয়ানীবাজার প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। বিয়ানীবাজার বাজারে প্রচুর জ্যাম। কারণ হলো এখন সামনে নির্বাচন, এই নির্বাচনে অনেক দেশি বিদেশি মানুষরা এখানে চলে এসেছে, যার জন্য গাড়িগুলা প্রচুর বেড়েছে। আমি আশা করব যে প্রশাসন দ্রুত ট্রাফিক ব্যবস্থার উন্নতি ঘটায়। আমরা যারা সময়ের অভাবে বিভিন্ন কাজকর্মে ব্যাংকের লেনদেন করতে আসি, গাড়ি নিয়ে ঢুকতে পারি না। তারপর স্কুল কলেজের ছেলেমেয়েরাও স্কুল থেকে যাওয়া পথে অনেক সমস্যা হয়, বিঘ্ন ঘটে। কিছুদিন আগে দেখছি এখানে প্রশাসন ফুটপাত উচ্ছেদ করেছিলেন, কিন্তু এই ফুটপাত আবার বসে দেন। এদের নির্ধারিত জায়গা দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় সবজি আলাদের, বিভিন্ন ব্যবসায়ীদের নির্দিষ্ট জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। তারপরেও তারা এখানে রাস্তায় এসে এই যে যানজট তৈরি করে, এটা খুবই খারাপ জিনিস। এটা আমাদের জন্য আসলে কষ্টকর, জনগণের জন্য কষ্টকর। আর যেহেতু সামনে একটা নির্বাচন, সঠিকভাবে প্রশাসন যেন যানজটটাকে নিয়ন্ত্রণ করার জন্য পর্যায়ক্রমে এরা কাজ করেন। সুমাইয়া জাহান, ইভা, সিলেট 21।